আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ওয়েব ডিজাইন সম্পর্কিত ফেনী গার্লস ক্যাডেট কলেজে যে উদ্দীপকটি এসেছিল, এই উদ্দীপকের আলোকে গ নম্বর প্রশ্নটি আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এই উদ্দীপকের আলোকে ঘ নম্বর প্রশ্নে বলেছিল, এই যেখানে টেবিলটি দেখতে পাচ্ছি, এই ওয়েব পেজটি দেখতে পাচ্ছি, এই ওয়েব পেজের যে টেবিলের রো আছে, বলেছে রো স্তম্ভকে কলামে রূপান্তর করতে হবে আর কলামকে রোতে রূপান্তর করে নতুন টেবিলের জন্য HTML কোড লেখো, তাই বলেছে। অর্থাৎ এই যে রো, এটাকে কলামে রূপান্তর করতে হবে এবং এই কলামগুলোকে রোতে রূপান্তর করতে হবে, তারপরে নতুন একটা টেবিল তৈরি করতে হবে, সেই টেবিলের জন্য HTML কোড লিখতে হবে। তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে, আসলে একদম কঠিন না। আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রশ্নটি আবার নিয়ে আসলাম। এই প্রশ্নের আলোকে আমরা যদি রোকে কলামে এবং কলামকে রোতে রূপান্তর করতে চাই, তাহলে আমরা টেবিলটা নতুন টেবিল এইটা হবে। এই যে লক্ষ্য করি, এইটা হবে আমাদের নতুন টেবিল। এই যে এইখানে 1 2 3 4টা, এই যে এই রোতে 4টা কলাম আছে, ওটা এইদিকে চলে আসবে। এই যে a² - b² AB H2O এবং এই ব্লাঙ্কটা এখানে এসেছে, অর্থাৎ এইটা এদিকে এসেছে। সার্চ ইঞ্জিনটা মাঝে আছে এবং এইটা আবার এদিকে চলে গেছে, যে গুগল এইটা উপরে এসছে, এইটা আবার নিচে এসছে। এইটা থেকে যদি আমরা রোকে কলামকে রোতে রূপান্তর করি, তাহলে এই হচ্ছে নতুন টেবিল। এই টেবিলের আলোকে আমরা এখন আবার কি করব, HTML কোড লিখব এইটার জন্য। তো যাই, পরের পেজে যাই, এখানে জায়গা নেই। আচ্ছা, ওইখানে আমি এই টেবিলটা নিয়ে যাচ্ছি। এই যে প্রশ্নটা নিয়ে আসলাম, নিয়ে সেখানে রেখে দিলাম। এটা দেখে দেখে আমরা এখানে কোড লিখব। তো শুরুতে আমরা ডক টাইপ HTML লিখব পূর্বের মতো। এই ডক টাইপ HTMLটা লেখা বাধ্যতামূলক না। HTML5 ভার্সনে আমরা যদি লিখতে চাই তাহলে এটি লিখব। এরপরে HTML ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব। আমরা যদি HTML4 ভার্সনে লিখতে চাই তাহলে এই HTML থেকে শুরু করবো। এইগুলি উপরের এই ডক টাইপ HTML, এটি না লিখলেও হবে। তবে বডিটা ডান দিকে লিখেছি, এটি নিচে লিখলেও হতো। আমি জায়গা সেভ করার জন্য এই বডি ট্যাগটা ডান দিকে লিখেছি, বডির ওপেনিং ট্যাগ। এরপর আমরা টেবিলের জন্য কোন ট্যাগ লিখব মনে আছে? টেবিল ট্যাগ। টেবিল বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব, বর্ডার সমান 1 দিব, তাই না? এই যে আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম। এই যে টেবিল হচ্ছে ট্যাগ, বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট, যার ভ্যালু হবে 1, এই দাগগুলি দেওয়ার জন্য। এবং এই যে দাগগুলি এরকম সলিড আকারে উপস্থাপনের জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেল স্পেসিং অ্যাট্রিবিউট, এবং সেল স্পেসিংয়ের ভ্যালু হবে 0। সেল স্পেসিং 0 দিলে এই দাগগুলি এরকম সলিড হবে। আমি যদি এই সেল স্পেসিং 0 এই অ্যাট্রিবিউটটা ব্যবহার না করি, তাহলে এই যে দুইটা সেলের মাঝখানে একটু স্পেস থেকে যাবে। সেজন্য আমরা এই ধরনের দাগ পাওয়ার জন্য সেল স্পেসিং 0 ব্যবহার করব। তারপরে আমরা কি করব, রো তৈরি করব। কোন রো? লক্ষ্য করি, এই যে এইখানে প্রথম রোটা হচ্ছে এইটা, এইটা এবং এইটা। আবারও বলি, এইখানে প্রথম রো এইটা, মাঝে প্রথম রো এই টোটালটা, আর শেষে টোটাল রো হচ্ছে এইটা। সেজন্য প্রথমে যে আমরা টিআর ব্যবহার করব, এই টিআর দ্বারা টেবিল রো তৈরি হয়। এই টিআরের মধ্যে থাকবে এই সেলটা, এই সেলটা এবং এই সেলটা, এবং মাঝখানে যে সার্চ ইঞ্জিন, এই সেলটা কিন্তু 1 2 3 4টা রো একসাথে মার্জ করেছে। আমি আবারও বলছি, বিষয়টা লক্ষ্য করি। সার্চ ইঞ্জিন লেখাটা এখান থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত। তো টোটাল অংশটা কিন্তু 1 2 3 4টা রো একসাথে মার্জ করে একলা জায়গা দখল করেছে। তার জন্য আমরা কি করব, এইখানে যখন আমরা এটা তৈরি করব তখন অবশ্যই এখানে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। রো স্প্যান অ্যাট্রিবিউটের মাধ্যমে এই রো মার্জ করা যায়, একাধিক রো। তো যাই হোক, আগে এই সেলটা তৈরি করি। সেল তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করব, তাই না? টিডি এবং টিডি লেখার পরে এই স্কোয়ার দেওয়ার জন্য এ লিখব, আর এই পাওয়ার আকারে 2 উপস্থাপনের জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব। আমরা জানি যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে তাকে সুপারস্ক্রিপ্ট আকারে উপস্থাপন বলে, আর এই ক্ষেত্রে সুপারস্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে SUP ট্যাগ। সেই জন্য প্রথমে এ লিখেছি, 2 এর দুই পাশে লিখেছি SUP, তাহলে অটোমেটিক এই 2 এর উপরে চলে যাবে।
তারপর মাইনাস দিয়ে বি লিখব, বি লেখার পরে আবার এই 2-এর 2 পাশে লিখব এরকম এসইউপি সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এখানে জায়গা নাই, আমি এই যে নিচে দেখাচ্ছি, এই যে মাইনাস বি এবং 2-এর 2 পাশে লিখেছি এসইউপি ট্যাগ সুপারস্ক্রিপ্ট ট্যাগ। তারপর টিডি ক্লোজ করেছি, টিডি ওপেন টিডি ক্লোজ। এর ফলে কী হবে, এই ঘরটা তৈরি হবে, সেল তৈরি হবে। সেলের মধ্যে লেখাটা আছে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার দেওয়ার জন্য এসইউপি ট্যাগ ব্যবহার করতে হবে। তারপর টিডি ক্লোজ করব, তাহলে এই ঘরটা আমাদের হলো। এইবার মাঝেরটা, তো মাঝেরটা করার জন্য কিন্তু কিছুক্ষণ আগে বলেছি এটি কিন্তু 4টা রো একসাথে মার্জ করেছে, 1 2 3 4টা রো একসাথে মার্জ করার জন্য আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব টিডির সাথে। এই যে লক্ষ্য করি, এই যে টিডি রো স্প্যান সমান 4 লিখেছি। কেন 4 লিখেছি, 1 2 3 4টা রো একসাথে মার্জ করেছে সেই জন্য। তারপরে কি করব, সার্চ ইঞ্জিন লিখব। এখন সার্চ ইঞ্জিনটা কিন্তু এই লেখার তুলনায় এটা বোল্ড আছে, ডিপ করে লেখা। তো বোল্ড আকারে উপস্থাপনের জন্য 2 ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে বি ট্যাগ আর একটা হচ্ছে স্ট্রং ট্যাগ। তো বি ট্যাগ ব্যবহার করব আমরা, সেজন্য সার্চ ইঞ্জিনের 2 পাশে বি ট্যাগ লিখব। এই যে বি ওপেন বি ক্লোজ, মাঝখানে সার্চ ইঞ্জিনটা লেখার ফলে লেখাটা এরকম বোল্ড হবে। তারপরে আবার টিডি ক্লোজ করব, টিডি ওপেন টিডি ক্লোজ, তাহলে এই ঘরটা তৈরি হবে। কিন্তু এই ঘরটা মার্জ করার জন্য আবার স্প্যান সমান 4 লিখেছি। আর এই লেখাটা ডিপ আকারে উপস্থাপনের জন্য, বোল্ড আকারে উপস্থাপনের জন্য বি ট্যাগ ব্যবহার করেছি, বি ওপেন বি ক্লোজ। বি হচ্ছে একটি ফরম্যাটিং ট্যাগ যা ব্যবহার করে লেখাকে বোল্ড করা যায়। আচ্ছা, তাহলে এই সেলটাও আমাদের তৈরি হয়েছে। এরপরে আমরা এইটা লিখব। এখন এইখানে প্রথমে টিডি লিখব ঘরটা তৈরির জন্য, আবার টিডির মধ্যে লিস্ট উপস্থাপনের জন্য আমরা ও এল ট্যাগ ব্যবহার করব। ও এল হচ্ছে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের জন্য আবার ও এল ট্যাগ ব্যবহার করব টিডির মধ্যে, কারণ টিডি লিখব প্রথমে, টিডি লিখব এই ঘর তৈরির জন্য, সেল তৈরির জন্য, আর টিডির মাঝখানে আবার ও এল লিখব। ও এল মানে অর্ডার লিস্ট। তারপরে এই ও এলের আন্ডারে আমরা কি করব, এইগুলি লিখব, গুগল, ইয়াহু, পিপিলিকা, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। আচ্ছা, এখন এই ও এলের আন্ডারে এই 3টা লেখার জন্য আমরা লিস্ট আইটেম হিসেবে এল আই ট্যাগ ব্যবহার করব। আমরা তো জানি লিস্ট ট্যাগ যখন শিখেছি তখন দেখেছি যে প্রথমে ও এল লিখবো, নিচে ও এল লিখবো, মাঝখানে এল আই লিখবো যতটা আইটেম থাকবে। তাহলে গুগলের পাশে লিখবো এল আই ওপেন, এল আই ক্লোজ। ইয়াহুর 2 পাশে লিখবো এল আই, পিপিলিকার 2 পাশে লিখবো এল আই এবং ও এল ক্লোজ করব। ও এল ওপেন, ও এল ক্লোজ, মাঝখানে যতটা আইটেম থাকবে ততটা লিখব। এবং টিডি ওপেন আবার টিডি ক্লোজ, আবার টিআর ওপেন, এই টিআর ক্লোজ হলো, যদিও এখানে জায়গা নেই নিচে সেজন্য পাশে লিখেছি টিআর ওপেন টিআর ক্লোজ। তাহলে কি হবে, এই টোটাল সারিটা তৈরি হবে। এখানে 3টা সেল ছিল, তাই এই টিডি ওপেন টিডি ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ এটা লেখার জন্য, আবার টিডি ওপেন টিডি ক্লোজ মাঝেরটা লেখার জন্য, আবার টিডি ওপেন টিডি ক্লোজ শেষেরটা লেখার জন্য, তারপরে টিআর ক্লোজ করব। তাহলে আমাদের এইটুকু হচ্ছে, এইটা হয়েছে এবং শেষেরটা হয়েছে। বাকি আছে কি কি, বাকি আছে এই। এখন এইবার আমরা আবার যখন লিখব তখন যে সেলটা তৈরি করব, রোটা তৈরি করব, সেক্ষেত্রে এ বি সাথে এই টোটালটা হবে, কারণ এদিক থেকে এটা দ্বিতীয় আর এখান থেকে এইটা দ্বিতীয়, এখানে দ্বিতীয় নাই। তাহলে এখন কি করব, এখন যে টিআর লিখব রো তৈরির জন্য, সেখানে এইটা হবে সাথে এইটা হবে। যাই সমাধান করার চেষ্টা করি, এখানে তো জায়গা নেই, পরে পেজে যাই। এই যে টিআর ওপেন, এই যে এ বি 2 পাশে টিডি লিখবো, এখানে কোনো ঝামেলা নাই। এ বি ছোট্ট একটা সেল, কোনো মার্চ করে নেই, আর সার্চ ইঞ্জিনার লেখার দরকার নেই কারণ এটা প্রথমে লিখে ফেলেছি। এইটার পরে এইটা, এখন এই সেলের মধ্যে লোগো ডট FGCC ডট জেপিজি নামে একটি ছবি যুক্ত করতে হবে। তাহলে এই সেল তৈরি করার জন্য টিডি লিখব, তাই না? টিডি লিখব সেল তৈরি করার জন্য, টিডি। আর এইখানে আবার এই যে সেল, এই সেলে আবার 1 2 3টা রো একসাথে মার্চ করবে। তো 3টা রো একসাথে মার্চ করার জন্য আবার রো স্প্যান সমান 3 লিখব।
কারণ আমরা এই যে সেলটা এটা কিন্তু 1 2 3টা রো একসাথে মার্জ করে একটা হয়েছে, সেই জন্য রসপ্যান সমান 3 লিখব। এবং এর মধ্যে বা ছবি যুক্ত করার জন্য আমরা জানি যে ছবি যুক্ত করার ট্যাগ হচ্ছে আইএমজি, ইমেজ ট্যাগ, তাই না? আইএমজি এর অ্যাট্রিবিউট কি জানা আছে? অনেকেই জানি আইএমজির অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি। তাই লিখব আইএমজি এসআরসি সমান ছবির নাম। এটা তো জানি, তাই না? আইএমজি ট্যাগের গঠন জানি না? হ্যাঁ, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো। তবে টেস্ট পেপারের প্রশ্ন যেগুলি সেগুলি তুলনামূলক একটু কঠিন হয়। তো অনেক শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে এই প্রশ্নটি সমাধানের জন্য, সেই জন্যই আজকে আমার আলোচনা। যাই হোক, আইএমজি এসআরসি সমান ছবির নাম লিখব। ছবির নাম যেটি দেওয়া আছে সেটাই লিখব ডাবল কোটেশনের মধ্যে। তারপর টিডি ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ, ফলে এই সেলটা তৈরি হবে। এবং সেলের মধ্যে ছবি যুক্ত করার জন্য ওই যে ছবির ট্যাগ আইএমজি এসআরসি সমান ছবির নাম। আচ্ছা, এবার এই পর্যন্ত লেখা হয়ে গেছে, টিআর ক্লোজ করব। টিআর ওপেন টিআর ক্লোজ, তাই না? আচ্ছা, এখন কোনটুকু বাকি আছে? আবার এটা লেখা হয়েছে, এইটা লেখা হয়েছে, এই দুটাও লেখা হয়ে গেছে, বাকি আছে এইটা আর এইটা। এবার এইটা তৈরির জন্য আমরা আবার টিআর ব্যবহার করব, কারণ এটা একটা রো এবং একটি সেল। তো লক্ষ্য করি, টিআর ওপেন করলাম, তাই না? আচ্ছা, তারপর টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে এইচ লিখব। এইচ লেখার পর এখানে এইচের নিচে 2 না, তো এইচের নিচে যে 2 আছে এটিকে সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন বলে। আর সাবস্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে এসইউবি ট্যাগ। সেই জন্য আমরা এখানে লিখব টিডি ওপেন টিডি ক্লোজ, ফলে কি হবে? এই ঘরটা তৈরি হবে। ঘরের মধ্যে কি লেখা আছে? এইচ, এই যে এইচ লিখলাম। এখন এইচের পাশে যে 2 আছে এটা কি নিচে আছে না নিচে? বেজ আকারে, সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপিত হয়েছে। সেজন্য এসইউবি ট্যাগ ব্যবহার করব, যাকে বলা হয় সাবস্ক্রিপ্ট ট্যাগ। আমি যদি এসইউপি ট্যাগ ব্যবহার করতাম তাহলে এইচের উপরে এটি পাওয়ার হতো। আর আমি যেহেতু এসইউবি ট্যাগ ব্যবহার করেছি, নিচে এই সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপিত হবে। তারপরে ও লিখব, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে এটা হচ্ছে মাঝখানের অংশটুকু লিখেছি। এবার আমরা কি করব? টিআর ক্লোজ করব। এটা এইটা হলো। এখন এই শেষের এই যে ফাঁকা স্থানটা আছে, এখন ফাঁকা স্থান তৈরির জন্য আমরা একবার টিআর ব্যবহার করব রো তৈরি করার জন্য, টিআরের মধ্যে আবার ঘরটা তৈরির জন্য টিডি ব্যবহার করব, তাই না? কিন্তু ফাঁকা রাখার জন্য আমরা একটা স্পেস দিতে পারি। আর এই HTML এর মাধ্যমে স্পেস দেওয়ার জন্য অ্যান্ড এনবিএসপি সেমিকলন নামে একটি ক্যারেক্টার এন্টিটি আছে, সেটি ব্যবহার করা হয়, যাকে বলা হয় নন ব্রেকিং স্পেস। তো যাই, এই যে লক্ষ্য করি, টিআর ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখব অ্যান্ড এনবিএসপি সেমিকলন। ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে কী হবে? রো তৈরি হবে। টিডি ওপেন টিডি ক্লোজ, ফলে কী হবে? ঘরটা তৈরি হবে। এবং ঘরের মধ্যে ফাঁকা না রেখে আমি একটি স্পেস দেওয়ার জন্য জাস্ট অ্যান্ড এনবিএসপি সেমিকলন লিখেছি। অ্যান্ড এনবিএসপি সেমিকলনের মাধ্যমে একটা স্পেস তৈরি হয়, ফাঁকা স্থান তৈরি হয়। এই অ্যান্ড এনবিএসপিকে বলা হয় নন ব্রেকিং স্পেস। সবার শেষে কী করব? এই যে আমাদের এই পর্যন্ত লেখা শেষ সব। এবার এই টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব এবং HTML ক্লোজ করব। তো এইভাবে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি এই ধরনের। তো আশা করি এখন তোমরা পারবে, যদিও একটু কঠিন ছিল প্রশ্নটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো আমি পরের ক্লাসে কী আলোচনা করবো একটু দেখে যাই। পরের ক্লাসে যে ঝিনাইদহ ক্যাডেট কলেজে এই প্রশ্নটি এসেছিল 2024 সালে টেস্ট পরীক্ষায়, এই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।